আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো সিম্ফনির একটি ফিচার ফোন, একেবারেই নতুন L47। আর এই L47 যেহেতু আজকেই আমি হাতে পেয়েছি, এটার ফিচারগুলোও দুর্দান্ত দেওয়া হয়েছে। প্রাইস করা হয়েছে মাত্র 1450 টাকা। আর এই 1450 টাকার মধ্যে একটি জাভা ফোন আপনারা পেয়ে যাবেন। আমরা দেখে নেব এই ফোনটির মধ্যে কী থাকছে। আর আপনারা বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। L47 আর এখানে দেওয়া হচ্ছে 2.4 ইঞ্চি QVGA ডিসপ্লে, ডুয়েল সিম সাপোর্ট করবে, 0.8 MP নর্মাল ক্যামেরা উইথ ফ্ল্যাশের কথা বলা হচ্ছে, অডিও ভিডিও ওয়্যারলেস FM থাকছে এই ফোনটিতে, এবং আপনারা পেয়ে যাচ্ছেন 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। তো ইতিপূর্বে আমরা যে ফোনগুলো দেখেছি তার ব্যাটারি অ্যাম্পিয়ার কম থাকলেও এটাতে বেশি দেওয়া হয়েছে। স্টাইলিশ ডিজাইনের কথা বলছে, আমরা সেটা দেখে নেব। EDGE মানে নেট, ছোটোখাটোভাবে আপনারা ইন্টারনেট চালানোর সুবিধা পাবেন এই বিষয়টা, এবং টর্চ লাইট থাকছে, এবং 32 GB পর্যন্ত মেমোরি কার্ড লাগানোর সুবিধা থাকছে, ম্যাচ স্টোরেজ থাকছে USB। তো আমরা আনবক্সিং করে ফোনটি দেখে নেব। বক্সটি খুললে শুরুতেই পেয়ে যাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে থাকছে একেবারেই নর্মাল একটি চার্জার। সবশেষে পাচ্ছি একটি 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনে চলে আসলাম আমরা, দেখতে পাচ্ছেন ফোনটির যে গেট আপ দেওয়া হয়েছে, এই ফোনটির পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন একটি ইউনিক ডিজাইন দেওয়া হয়েছে, এবং এটার যে অবস্থানগুলো যদি দেখে নিই তাহলে দেখতে পাচ্ছেন পেছন দিকে একটি ক্যামেরা দেওয়া হয়েছে, ঠিক তার নিচে একটি ডিজাইন, তারপরে থাকছে ফ্ল্যাশ লাইট, মানে এটা হচ্ছে ক্যামেরার ফ্ল্যাশ লাইট আর কি, যাই হোক। তারপরে থাকছে স্পিকার গ্রিল পেছনের দিকে, এবং এখানে কিন্তু একবারে চকচকা হলেও এখানে কিন্তু হাতে আপনারা অনুভব করছে যে একটা গ্রিপ দেওয়া হয়েছে পেছনের দিকে। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে সিম্ফনির লোগোটি দেওয়া হয়েছে, এবং গ্রিপগুলো যেরকম ফিঙ্গারপ্রিন্ট থাকে ঠিক ওরকম দেওয়া হয়েছে আর কি। টপে আসলে দেখতে পাচ্ছেন যে এটার একটি টর্চ লাইট দেওয়া হয়েছে, টপে LED টর্চ, এবং বাটনগুলো আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন, বাটনগুলোর বেশ সুন্দর বলা যায়। আর নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, এখানে থাকছে MIC, এবং থাকছে 3.5mm অডিও জ্যাক। আমরা ফোনটির ব্যাক প্যানেলটি খুলে নিয়ে দেখব সিমের অবস্থান। ফোনটিতে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিমের পাশাপাশি একটি SD কার্ডের স্লট থাকছে। পেছন দিকে দেখা যাচ্ছে এর যে ফিটিং দেওয়া হয়েছে, আপনারাও দেখে নিতে পাচ্ছেন। তো আমরা ফোনটি চালু করে নেব। এই ছিল এর সাউন্ড কোয়ালিটি। মোটামুটি আপনারা স্পিকার দেখলেন, যেটা মধ্যম বলা যায়। আর ফোনটি চালু হয়ে গেছে, আমরা দেখে নিতে পাচ্ছি যে এটার উপরে একটি বড় ঘড়ি দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা টাইম দেখতে পাচ্ছেন খুব সুবিধাজনকভাবে। আর কালারফুল এটার যে মেনুগুলো আছে একেবারেই কালারফুল, একটু আলাদাও বলা যায়। এবং প্রোফাইল দেখতে পাচ্ছেন এর মানে যে মেনুগুলো, তার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাও অনেক কালারফুল। এবং দেখতে পাচ্ছেন যে রিয়েল জাভার যে কমিউনিকেশন, জাভা লিস্ট, জাভা আসলে অনেক ছোটোখাটো অ্যাপ্লিকেশান সাপোর্টেড এই ফোনটিতে, বুঝে নিতে হবে। যেমন ডিকশনারি, কোরআন, তারপরে গেমস, বিভিন্ন ছোটোখাটো জার ফাইল ইন্টারনেটে পাওয়া যায়। কিভাবে আপনারা এটা করতে পারবেন, মানে এই জাভার অপশনগুলো বা জাভা অ্যাপসগুলো ইউজ করতে পারবেন, এই বিষয়ক ভিডিও আমি লিঙ্ক আপনাদের নিচে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকেও দেখে নিতে পারেন। সো এই ফোনটিতে আর কি ফিচার থাকছে আমরা দেখে নিতে পারি। তো এখানে কল সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং, এবং ব্ল্যাক লিস্টের সুবিধা, অটো রিডায়াল, অটো কল রেকর্ডিং, আর মেনুগুলো কিন্তু অসাধারণ, সিলেকশন বারগুলো। এখানে দেখতে পাচ্ছেন কল টাইম রিমাইন্ডার থাকছে, অটো কুইক ইন্ডেট, এবং থাকছে রিজেক্ট, এগুলো আর কি অ্যাজ ইউজুয়াল যা থাকে তাই থাকছে। তো এটার বাটনগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, বেশ ভালোই লাগছিল, কিন্তু শব্দ আছে, টিপলে শব্দ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটির মধ্যে যেগুলো থাকে আর কি। তো আমরা এখান থেকে বের হয়ে আসলাম, দেখতে পাচ্ছেন প্রোফাইল, সিম্ফনি এই সেটটি সম্পর্কে, সার্ভিসেস, ফেসবুক সরাসরি লোগো দেওয়া হয়েছে। মানে নর্মালি ইন্টারনেট জাভা ফোনে চলে, আর জাভা ফোনগুলো কিন্তু টেকসই হয়ে থাকে আমরা যতটুকু জানি। গেমসের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন রান, এখানে কিন্তু 10 টাকা করে কিনে খেলার সুবিধা মানে একটি ব্যাপার থাকছে, যার কারণে কিন্তু টাকা খরচ হবে আপনার। আর যদি জাভা লিস্ট এখানে যেগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করব, সেগুলো কিন্তু খুবই ইজিভাবে খেলতে পারবো, আর সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ক্যামেরার মধ্যে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন একেবারেই নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। মূলত জাভা সেটগুলোর ব্যাটারি অ্যাম্পিয়ার কম থাকে, চার্জিং ব্যাকআপ বেশি থাকে। তো এই ফোনটির ক্ষেত্রে 1700 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা কিন্তু হিউজ বলা যায় একটি ফোনের জন্য। সর্বোপরি
প্রাইস অনুযায়ী মাত্র 1450 টাকার মধ্যে এই ফোনটি পেয়ে যাবেন। আর আমি বলবো এটা 1450 টাকার মধ্যে একটি বেস্ট ফোন হতে পারে। এটার স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই হয় সিম্ফনির ক্ষেত্রে, মানে মিডিয়াম লেভেলের। দেখা যাচ্ছে স্যামসাংয়ের গুরু মিউজিক, তারপরে নোকিয়ার 105 106 পরেই কিন্তু এই ফোনগুলো আসে আমাদের সামনে। তো এই প্রাইজের মধ্যে এই ফোনটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এই ফোনটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আমরা আপনাদের জানিয়ে দেব। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।